শীতের তীব্রতা যত বাড়ছে, ছাদ বাগানে বিভিন্ন ধরনের ডরমেন্সিতে থাকা গাছগুলোর পরিবর্তন কিন্তু অনেক হয়ে যাচ্ছে। তাই ছাদ বাগানে থাকা সমস্ত ধরনের ডরমেন্সিতে থাকা গাছগুলোর মধ্যে অন্যতম সেরা জনপ্রিয় একটি গাছ হলো আঙুর। আজকের ভিডিও থেকে আলোচনা করব ডিসেম্বরের এই 5 তারিখের পরে বা ডিসেম্বর মাসের পড়ে গেলে আপনার ছাদ বাগানে আঙুর গাছের কী পরিচর্যা করবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। আজকের ভিডিও থেকে আলোচনা করব ছাদ বাগানের ডিসেম্বর মাসে আঙুর গাছের পরিচর্যা, আঙুর গাছের সার প্রয়োগ, আঙুর গাছের এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসে আপনি কী পরিচর্যা করে সার প্রয়োগ করে গাছগুলোকে সুস্থ সবল করবেন, এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আঙুর গাছের প্রিউন বা কাটাই ছাঁটাই পদ্ধতি কখন কিভাবে কি পদ্ধতিতে করতে হবে। সব কিছু আজকের ভিডিও থেকে আলোচনা করব। আসুন না স্কিপ করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। আঙুর ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় একটি ফল। পাহাড়ি অঞ্চলের একটি ফল হলেও বর্তমানে সমতলে আমাদের মতো ছোটোখাটো ছাদ বাগানিরা কিন্তু প্রচুর পরিমাণ এই আঙুর ফলাতে সক্ষম হয়েছে, সেটা ছাদ বাগানে হোক আর মাঠ বাগানে হোক। মাঠ চাষিরা তো প্রচুর পরিমাণ আঙুর ফলিয়ে বাণিজ্যিক স্বার্থে লাভবান হচ্ছে, এবং আমাদের মতো যারা ছোট ছাদ বাগানি আছেন তারাও কিন্তু শখের বশে ছাদ বাগানে লাগিয়ে কিন্তু সাকসেসফুল হচ্ছে। বিভিন্ন উন্নত প্রজাতির আঙুরগুলো ছাদ বাগানে কিভাবে করা যাবে তাই নিয়ে গবেষণা চলছে। আগামী দিনে আরও বিস্তারিত ফলাফল পাওয়া যাবে আশা করা যায়। এই সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসে এসে আপনার ছাদ বাগানে যদি আঙুর গাছ থেকে থাকে, প্রথম আঙুর গাছের পরিবর্তন যেটা দেখবেন সেটা হলো গাছের পাতা পুড়ে যাওয়া এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, সর্বোপরি গাছের পাতা ঝরে পড়ে গাছ ফাঁকা হয়ে যাওয়া। মনে রাখবেন এই জিনিসটা কিন্তু আঙুর গাছের ক্ষেত্রে একদম কমন একটি ব্যাপার, অর্থাৎ এটা নিয়ে চিন্তিত হবার বা বিভ্রান্ত হবার কোনো কারণ নেই। কারণ আঙুর গাছের এটি ডরমেন্সি পিরিয়ড, আর ডরমেন্সি পিরিয়ডে আপনার ছাদ বাগানে আঙুর গাছে যতই হৃষ্টপুষ্ট সাজানো গোছানো পাতাযুক্ত থাকুক না কেন, ধীরে ধীরে পাতা পড়বে, ধীরে ধীরে গাছ একদম হালকা হয়ে যাবে, গাছের কাণ্ডগুলো শুধু পড়ে থাকবে, সমস্ত পাতাগুলো পড়ে গিয়ে কিন্তু গাছ সুস্থ সবলভাবে কিন্তু বেঁচে থাকবে। তবে এই সময় পরিচর্যাও আপনাকে যথাযথ নিয়মে করতে হবে। তো এই সময় আপনাকে কি পরিচর্যা করতে হবে? এই সময় গাছের পরিচর্যার মধ্যে যেটা অন্যতম পরিচর্যা হলো গাছের গোড়াতে একটা ভারী খাবার দিয়ে দেওয়া, গাছের গোড়াতে নিয়মিত জল দেওয়া, পাশাপাশি গাছের কাণ্ডে অর্থাৎ শাখা পোশাকাতে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড কীটনাশক মাঝে মাঝে স্প্রে করা, বিভিন্ন ধরনের পিজিআর মাঝে মাঝে স্প্রে করতে হবে। তো আসুন প্রথম থেকে বলে দিই, এই সময় গাছের গোড়াতে প্রত্যাহ জল দেবেন, কারণ এই সময় গাছ কিন্তু মারা যায়নি। মনে রাখবেন গাছের কিন্তু শক্তি সামর্থ্য যথেষ্ট আছে, প্রাকৃতিক নিয়মে তার জিনগত নিয়মে তার পাতা ঝরিয়ে ফেলছে, এটা কিন্তু গাছের জিনগত ব্যাপার। তবে গাছের ভিতরে সতেজতা রাখতে আপনাকে জল নিয়মিত দিতে হবে, এবং এই সময় গাছের গোড়াতে পারলে একটা ভারী খাবার অবশ্যই দেবেন, এবং যে ভারী খাবার দেবেন সেই খাবারের মধ্যে আপনারা অবশ্যই কিছু পরিমাণ খাবার রাখবেন যে খাবারগুলো গাছের ভিতর থেকে শক্তিশালী করে, যেমন বোরন, বিভিন্ন ধরনের পটাশ, এই ধরনের খাবারগুলো গাছের ভিতরে রাখবেন। সাধারণত মিশ্র খাবার যখন তৈরি করা হয় এই ধরনের খাবারগুলো একটু কম দেওয়া হয়, তবে আপনি আলাদা করে গাছের গোড়াতে 1 চামচ থেকে 2 চামচ আপনি গাছের গোড়াতে ছড়িয়ে দেবেন, যদি আপনার বৃহৎ পরিমাণ গাছ হয়, অর্থাৎ যদি আমার মতো বড় কোনো গাছ হয়ে থাকে। তৃতীয়ত যেটা হলো গাছের কাণ্ডে শাখা পোশাকটা স্প্রে করা। দেখুন এই সময় গাছের পাতাতে বিকৃতি হয়ে যাবে, আমি আপনাকে বলেছি। দেখুন এই পাতাটি দেখুন, পাতার নিচে দেখলে মনে হবে হলুদাভ ভাব, পাতাতে বিভিন্ন পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ, এই ধরনের কথা মনে হবে। তবে মনে রাখবেন এটি স্বাভাবিক নর্মাল একটা বিষয়। আপনি অবশ্যই গাছে ফাঙ্গিসাইড দেবেন। সাব ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, অ্যাজ ইউ উইশ আপনার কাছে থাকা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করতে পারেন। তবে খুব ভালো ফাঙ্গিসাইড ব্যবহার করতে চাইলে আপনাকে ব্লাইটক্স এবং অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে,
কার্বনডাজিম এবং ম্যানকোজাইব গ্রুপের যে কোনো ধরনের ফাঙ্গিসাইডও আপনি ব্যবহার করতে পারেন। ভারত, বাংলাদেশ যে কোনো জায়গার দর্শক বন্ধুরা আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তবে যদি আপনারা ব্লাইটক্স এবং অ্যামিস্টারটপ ফাঙ্গিসাইডগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু ব্যবহার করে দেখুন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে, বিশেষ করে শীতের ডরমেন্সিতে। এবার আসি, আঙুর গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কাটাই ছাঁটাই। যারা দীর্ঘদিন আঙুর গাছের সঙ্গে পরিচিত হয়ে আছেন, আঙুর বাগানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে আছেন, তারা জানেন আঙুর গাছের একটা পদ্ধতি হলো কাটাই ছাঁটাই করা। কাটাই ছাঁটাই অর্থাৎ প্রুন আঙুর গাছে করতে হয়। যত পরিমাণ প্রুন করবেন তত ফল কিন্তু আঙুর গাছে দেখা যাবে, পাওয়া যাবে। তাই মনে রাখবেন, আঙুর গাছের কাটাই ছাঁটাই বা প্রুন কিন্তু অনিবার্য, আবশ্যিক। না হলে কিন্তু আঙুর গাছের ফুল ফল আসার পরিমাণ কিন্তু কমে যাবে। আর সেই কাজটা করতে হয় এই ডিসেম্বরের 15 তারিখের মধ্যে। ডিসেম্বরের 15 তারিখের মধ্যে আপনার ছাদ বাগানে আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করতে হবে। আজকে ডিসেম্বরের প্রায় 5 তারিখ পার হয়ে গেছে। আর কয়েকটা দিন, আর মাত্র 1 সপ্তাহ পরে আমি আপনাদের হাতে কলমে ধরে ধরে একদম আপনাদের প্রত্যেকটা দর্শক বন্ধুকে দেখাবো। দয়া করে পেশেন্ট থাকবেন এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন, ধৈর্য হারা হবেন না। আমি আপনাদের সব সময় আঙুর গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে ব্যস্ত আছি। আর কয়েকদিন পরে, অর্থাৎ মাত্র 1 সপ্তাহ পরে আমি আঙুর গাছের যখন প্রুন বা কাটাই ছাঁটাই করব, অবশ্যই আপনাদের তথ্য দিয়েই করব এবং আপনাদের হাতে কলমে দেখিয়ে দেবো, যাতে আপনারাও করতে পারেন। এবং এই কাটাই ছাঁটাই করা ডাল থেকে কিভাবে প্রচুর পরিমাণ ডাল বাড়ানো যায়, অর্থাৎ গাছ তৈরি করা যায়, সেটা নিয়েও কিন্তু আমি সেদিন বিস্তারিত তথ্য বানিয়ে দেবো। তো দর্শক শ্রোতা বন্ধুরা, এই সময় আঙুর গাছের এই পরিচর্যাটুকু করতে হবে এবং আপনার আঙুর গাছ তো শিফট করা যাবে না, অর্থাৎ এক জায়গায় আপনার আঙুর গাছটা অবশ্যই আছে। যদি টবে থাকে, সীমিত জায়গায় থাকে, আপনি শিফট করতে পারেন। এবং এই সময় শীতের যে রৌদ্র পুরোটাই যাতে আঙুর গাছের গোড়াতে পড়ে বা পাতাতে পড়ে বা কাণ্ডাতে পড়ে, সেটা কিন্তু লক্ষ্য রাখবেন। এছাড়া কিন্তু যদি আপনার বড় আঙুর গাছ হয়ে থাকে এবং সেই আঙুর গাছে যত পরিমাণ রৌদ্র লাগার দরকার, সেই রৌদ্রটা যতটা লাগে একটু দেখবেন। না লাগলে কোনো রকম কিছুই আপনার করার নেই, কারণ আপনি গাছটাকে তো কোনোভাবেই সরাতে পারবেন না। এবারে বলি, আঙুর গাছের এই সময়ে আপনি যেমন ফাঙ্গিসাইড কীটনাশক দিচ্ছেন, পাশাপাশি কিছু ব্যাকটেরিয়া নাশকও আপনাকে দিতে হবে। আর এই ব্যাকটেরিয়া নাশক আপনার ছাদ বাগানে আঙুর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আঙুর গাছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক পাওয়া যায়। আপনি বাজার থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক অবশ্যই নিয়ে অল্প করে আপনি গাছে অবশ্যই দিয়ে দেবেন, কারণ গাছের এই যে সূক্ষ্ম কাণ্ডতে কোনো আঘাতপ্রাপ্ত হলে অবশ্যই ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। তাই মনে রাখবেন, সব কিছু ঠিকঠাকভাবে করলে আপনার ছাদ বাগানের আঙুর গাছ সুস্থ সবল স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে। এই সময় থেকে আপনার ছাদ বাগানের আঙুর গাছে একটা ভালো মানের পিজিআর প্রয়োগ করতে হয়। আর এই পিজিআরের মধ্যে আপনি মিরাকুলান, বুস্টার 2, প্ল্যানোফিক্স, বাম্পার, অ্যাজ এ উইস পিজিআর ব্যবহার করতে পারেন। তবে গত 3 থেকে 4 বা 5 বছর ধরে যে অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, সেটা হলো আঙুর গাছের এই সময় থেকে একটা ভালো মানের পিজিআরের মধ্যে আমি এই সময় মিরাকুলানকে ভালো প্রাধান্য দিই। কারণ মিরাকুলান গত কয়েক বছর ধরে প্রয়োগ করে আমি কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি। তাই আমি বলবো, এই সময় অন্য কোনো পিজিআর প্রয়োগ না করে মিরাকুলানটা প্রয়োগ করে দেখুন, ভালো ফলাফল পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বোঝাতে পেরেছি। আশা করি আপনারা অবশ্যই স্যাটিসফাইড হয়েছেন। যদি বোঝাতে পারি, যদি স্যাটিসফাইড হয়ে থাকেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, আঙুর গাছ সম্পর্কিত তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলার, বিভিন্ন ধরনের তথ্য আপনারা নিয়মিত পেতে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটা এসে পৌঁছায়। ধন্যবাদ।